হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখতেছেন বন্দরনগরী চট্টগ্রামের কর্ণফুলী নদীতে 11 নম্বর ঘাট বরাবর দুটি মাদার ভেসেল, একটি কন্টেইনারবাহী আর একটি কোস্টারবাহী ঠিক টার্নিং পয়েন্টে যায়। দুইটি জাহাজ একসাথে ক্রসিং করতেছে। আমাদের জাহাজের ভাষায় বলে বেয়ারিং। ঠিক আপনারা দেখতেছেন এখানে একটি ট্যাক, বাংলা ভাষা আমাদের বলা হয় ট্যাক। ট্যাকে টার্নিংয়ে যখন ঘুরে দেখেন দূর থেকে যেন লাগতেছে একটি জাহাজ আরেকটি জাহাজকে গিলে খেয়ে ফেলছে। যখন এরকম একটি দৃশ্য হয় খুব ভালো লাগে ভিডিও করতে। আপনাদের জন্য ভিডিও ধারণ করে রাখি, যাতে আমার সাথে সাথে আপনারাও ভিডিওগুলো উপভোগ করতে পারেন। ভিডিওটি কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। এখানে কিছু বয়া দেখতেছেন, এটি মূলত বয়া, এটি রেড বয়া। এরপরে আরেকটা আছে, এরপরে আরও একটা আছে, এগুলা বয়া। এর ভিতরের সাইডে যেতে পারবে না, যার কারণ পানি কম, বিপদ সংকেত। এই জাহাজটি খালি করে চলে যাচ্ছে তার গন্তব্যস্থানে। সামনে কিছু পড়েছে, সামনে কিছু নদীতে দেখা যাচ্ছে, তাদের রাডারের সাহায্যে দেখতে পাচ্ছে, এই জন্য সেফটি দিচ্ছে। আমরা যখন বড় জাহাজ দেখি, আসলে মূলত বড় জাহাজে সামনের দিকে কোন দিকে যাবে না যাবে এরকম একটা, আমরা যেরকম লাইটের আমাদের দেশীয় জাহাজে লাইটে সিগন্যাল দেয়, মাদার ভেসেলে আসলে মূলত লাইট দিয়ে সিগন্যাল দেওয়ার কোনো সুযোগ নাই। যখন খুব কাছে দিয়ে যায় তখন ভিডিও করতেও ভালো লাগে, ভিডিও একদম ক্লিয়ার হয়ে আসে। এখন সামনের অংশে পানি ধাক্কা দিচ্ছে, যার কারণ জোয়ারে জাহাজ বাইর হয়। এটি জোয়ারে দিকে অগ্রসর হচ্ছে। এটা 5 মিটার ডাব, এখন 5 মিটার পানির নিচে আছে। 3 × 5 = 15 ফুট, প্রায় 16 ফুট পানির নিচে আছে। পিছনের অংশ প্রায়
18 ফুট পানির নিচে আছে। যাক, সবাইকে ধন্যবাদ। ভিডিওটি কেমন হয়েছে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে